প্রবলেমটা খাতায় তোর, সেকেন্ড প্রবলেমটা, এটা প্রথম প্রবলেম লিখবি। এক্সাম্পল 2 এ আসছি দেখ। এক্সাম্পল 2টা বলছেন যে বক্স অফ এ বি সি এটার হোল স্কোয়ার সমান ডিটারমিনেন্ট অফ এ ডট এ ডট বি, এ ডট সি। সেকেন্ড রোয়ে লিখবি এ ডট বি, বি ডট বি, বি ডট সি। আর থার্ড রোয়ে লিখবি এ ডট সি, বি ডট সি, সি ডট সি। এটা হচ্ছে এক্সাম্পল 2 বলে লিখে নিবি। এক্সাম্পল 3তে আসবি। এক্সাম্পল 3টা লিখবি। এক্সাম্পল 3টা বলছে যে শো দ্যাট, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় পড়েছে। শো দ্যাট ইন জেনারেল এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর এই জিনিসটা নট ইকাল টু এ ক্রস বি ক্রস সি। এবার বলছে সেমিকোলন দিয়ে লিখবি বাট ইফ দ্য ইকুয়ালিটি হোল্ডস, মানে এটার সাথে এটা যদি সমান হয় তাহলে দেন আইদার বি ভেক্টর ইজ প্যারালাল টু a vector cross c vector or a and c vector are, then either b is parallel to a cross c or a vector and c vector are collinear। ঠিক আছে, এই হচ্ছে 3 নাম্বার প্রবলেমটা। আচ্ছা 4 নাম্বার প্রবলেমটা লিখবি। 4 নাম্বার প্রবলেমটা নিচ্ছি আমরা। প্রুভ দ্যাট বক্স অফ a cross b, b cross c, c cross a is equal to box of ABC এটা স্কোয়ার। আচ্ছা 5 নাম্বার প্রবলেমটা লিখবি বক্স অফ এ ক্রস বি, সি ক্রস ডি, ই ক্রস এফ এটা সমান তোকে দেখাতে হবে বক্স অফ এ বি ই ইন্টু বক্স অফ সি ডি এফ মাইনাস বক্স অফ এ বি এফ, এরকম অঙ্ক হয়েছে দেখবি আগে, বক্স অফ এ বি এফ ইন্টু বক্স অফ সি ডি ই। ঠিক আছে। আচ্ছা এই 5টা প্রবলেমে অ্যান্সারে দেখ আসছি পরপর কি বলেছে ভালো করে খেয়াল করবি। আচ্ছা প্রথম প্রবলেমটা দেখ, আমাদের যেটা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে বক্স অফ আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা আর গামা প্লাস আলফা এদের মানটা 2 ইন্টু বক্স অফ আলফা বিটা গামা। তাহলে দেখ একের প্রবলেমটা করার জন্য আমরা উই হ্যাভ বক্স অফ আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা এটার মান লিখে নিতে পারি সমান দিয়ে আলফা প্লাস বিটা ডট, তোর স্কেলার টেবিল বা একটা যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী এটা সমান হবে দেখ আলফা প্লাস বিটা ডট বিটা প্লাস গামা ভেক্টর ক্রস গামা প্লাস আলফা। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইন আবার এটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা ভেক্টর ডট, এটা হয়ে যাবে দেখ কি হবে না, এটাকে লিখবো দেখ বিটা ভেক্টর ক্রস, একবার এই ভেক্টরটা ক্রস গামা প্লাস আলফা, আরেকবার কি হবে প্লাস, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, আর গামা ভেক্টর ক্রস এই টোটালটা, গামা ভেক্টর ক্রস গামা প্লাস আলফা ভেক্টর। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ ইজিক্যাল টু আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে দেখ আসবে একবার বিটা ক্রস গামা হবে আর প্লাস বিটা ক্রস আলফা হবে, প্লাস এখানটা দেখ গামা ক্রস গামা একবার হবে প্লাস গামা ক্রস আলফা হবে। আচ্ছা গামা ক্রস গামা দুটো সেম ভেক্টরের মধ্যে ক্রস অলওয়েজ 0 হয়, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে থাকছে দেখ সেক্ষেত্রে আমাদের আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট বিটা ক্রস গামা ভেক্টর প্লাস বিটা ক্রস দেখ আলফা ভেক্টর
আর প্লাস গামা ক্রস আলফা ভেক্টর। আচ্ছা, এখান থেকে আবার পরের লাইনে কি লিখতে পারবো না, আলফা ভেক্টর ডট এই টোটালটা একবার হবে, আর বিটা ভেক্টর ডট এই টোটালটা একবার হবে। তাহলে এখান থেকে দেখ আলফা ভেক্টর ডট বিটা ক্রস গামা। আচ্ছা, এই জায়গাটা বা এই লাইনটা লিখে নিবি, সিন্স গামা ক্রস গামা ভেক্টর ইজ ইকাল টু জিরো ভেক্টর। গামা ক্রস গামা ভেক্টর ইজ ইকাল টু জিরো ভেক্টর। আচ্ছা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ আলফা ভেক্টর ডট বিটা ক্রস গামা প্লাস বিটা ক্রস আলফা প্লাস গামা ক্রস আলফা হলো। আর একবার দেখ হবে প্লাস বিটা ভেক্টর ডট আবার এই টোটাল জিনিসটা, তাহলে বিটা ভেক্টর ডট এটা হয়ে যাচ্ছে দেখ গামা ক্রস বিটা প্লাস বিটা ক্রস আলফা প্লাস গামা ক্রস আলফা। আচ্ছা, তাহলে এখান থেকে একবারে লিখে দিচ্ছি দেখ, এটা মানে কত হবে বক্স অফ আলফা বিটা গামা। পরেরটার মানে হবে দেখ বক্স অফ আলফা বিটা আলফা, এটা আমাদের জিরো হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা হবে বক্স অফ আলফা গামা আলফা, এটাও দেখ আমাদের জিরো হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা দেখ বক্স অফ বিটা বিটা গামা, বক্স অফ বিটা বিটা গামা, এটাও দেখ আমাদের জিরো হয়ে যাচ্ছে। তারপরেরটা হবে বক্স অফ বিটা বিটা আলফা, এটাও দেখ আমাদের জিরো হয়ে যাবে। আর শেষটা পাবি বক্স অফ বিটা গামা আলফা, এটা থাকবে। তাহলে এখান থেকে দেখ আমি পেয়ে যাচ্ছি কি না ইজ ইকাল টু বক্স অফ আলফা বিটা গামা প্লাস বক্স অফ বিটা গামা আলফা। আচ্ছা, এই জায়গাটা বা এই লাইনটা তোরা লিখে নিবি যে সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমি আর লিখছি না, তোরা লিখে নে সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইফ টু ভেক্টরস আর সেম দেন ইটস ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, বিটা গামা আলফা মানি পরের লাইনে আমি পেয়ে যাচ্ছি দেখ এটা বক্স অফ আলফা বিটা গামা প্লাস বক্স অফ আলফা বিটা গামা। তার মানে দেখ এখান থেকে আমাদের হয়ে গেল 2 ইন্টু বক্স অফ আলফা বিটা গামা। আশা করি বুঝতে পেরেছিস প্রথমটা। আচ্ছা, এবার দেখ সেকেন্ড প্রবলেমটা যেটা বলেছে, সেকেন্ড প্রবলেমটা দেওয়া আছে আমাদের বক্স অফ এবিসি তার হোল স্কোয়ার সমান ডিটারমিনেন্ট অফ এইটা দেখাতে হবে। আচ্ছা, এটা কিভাবে করবো তাহলে বলতে পারবি কেউ এটা কিভাবে করা যাবে? এরকম অঙ্ক হয়েছে এক্সাম্পল 2 এরটা করার জন্য দেখ আমি ধরে নিচ্ছি এখানে যে লেট এ ভেক্টরটাকে অ্যাসিউম করে নিচ্ছি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আচ্ছা, বি ভেক্টরটা ধরে নিচ্ছি b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। সি ভেক্টরটাকে ধরে নিচ্ছি c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। তাহলে দেখ সেক্ষেত্রে বক্স অফ এবিসি কত হবে না, বক্স অফ এবিসি হবে ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 আর c1 c2 c3। কি রে হবে তো? এবার তোকে প্রমাণটাতে বক্স অফ এবিসির মানটা দেখ, এটা পেয়ে গেলি। এবার তোকে প্রমাণটাতে দেখ বক্স অফ এবিসি তার হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে লিখছি দেখ যে নাও বক্স অফ এবিসি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে এটা নিশ্চয়ই কত হবে না বক্স অফ এবিসি ইন্টু আবার বক্স অফ এবিসি। তার মানে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছিস a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এই ডিটারমিনেন্টটা হলো ইন্টু এর সাথে আবার একটা ডিটারমিনেন্ট ওই সেম ডিটারমিনেন্ট মানে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তাহলে এই দুটো ডিটারমিনেন্টে আমরা গুণ করব। তাহলে দেখ ডিটারমিনেন্ট থেকে গুণ করলে কিরকম কি আসছে একটু ভালো করে খেয়াল করবি। আচ্ছা, এখান থেকে দেখ আমরা তাহলে পাবো, এখান থেকে যেটা আসবে দেখ আমরা পাবো ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ, আচ্ছা এইটা ইন্টু এইটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। তাহলে প্রথমটা কত হয়ে যাচ্ছে বল না, প্রথমটা তাহলে লিখতে পারবো গুণ করলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। আচ্ছা, এবার ফার্স্ট রোটা ফিক্সড, এটার সাথে এবার কোনটা গুণ করবো a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস a3 ইন্টু b3। তাহলে ফার্স্ট রোয়ের সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3
আর ফার্স্ট রোয়ের থার্ড এলিমেন্ট কত হবে, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে পেয়ে যাচ্ছিস কত না A1C1 প্লাস A2C2 প্লাস A3C3। ঠিক একই রকমভাবে এবার সেকেন্ড রোটা নেবো, তাহলে সেকেন্ড রোটা এইটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে এটা হবে B1A1 প্লাস B2A2 প্লাস B3A3। আচ্ছা সেকেন্ড রো ফিক্সড, কিন্তু বাঁ দিকের ডিটারমিনেন্টটা সেকেন্ড রো ফিক্সড। এবার এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। আর একবার হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে এবার বুঝতেই পারছিস, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি B1C1 প্লাস B2C2 প্লাস B3C3। আচ্ছা শেষ রোটা তাহলে কি হবে বল না C1A1 প্লাস C2A2 প্লাস C3A3, C1A1 প্লাস C2A2 প্লাস C3A3। আচ্ছা এটার সাথে সেকেন্ড রোটা গুণ করলে C1B1 প্লাস C2B2 প্লাস C3A3, C1B1 প্লাস C2B2 প্লাস C3B3। আর এইটার সাথে দেখ যখন এই শেষ রোটা গুণ করবো তাহলে আসবে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার। বোঝা যাচ্ছে তোরে সবারই? তাহলে এখান থেকে পরের লাইনে বল এটাকে কত লিখবো, তাহলে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ারটাকে আমি তো দেখতো এরকম লিখতে পারি। কি লিখতে পারি এটাকে, এটাকে কি লিখতে পারি বল, এটাকে দেখ লিখতে পারি A ডট A। আচ্ছা তারপরেরটাকে দেখ লিখবো A ভেক্টর ডট B ভেক্টর, তারপরেরটাকে দেখ A ডট C লেখা যাবে কিনা, তারপরেরটাকে দেখ B ডট A লেখা যাবে কিনা, B ডট A মানেই আবার A ডট B। আচ্ছা তারপরেরটা এটা দেখ B ডট B, এটা দেখ B ডট C। আচ্ছা এটা দেখ C ডট A, C ডট A মানেই A ডট C আবার, এটা মানে দেখ C ডট B। ঠিক আছে যেটা করেছি আমি এইটা মানে হচ্ছে C ডট B, তাহলে C ডট B মানেই আবার B ডট C, আর এটা মানে হচ্ছে C ডট C। দেখ প্রমাণ হয়ে গেছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম দাস ডিটারমিনেন্ট অফ A ডট A, A ডট B। এরকম প্রমাণ আগে তোদের এক্সারসাইজের থেকে অঙ্ক করানো হয়েছে, A ডট C, A ডট B, B ডট B, B ডট C, আর A ডট C, B ডট C, C ডট C। এটা সমান পেয়ে গেলি কত না বক্স অফ ABC তার হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি সবাই। আচ্ছা এরপর আমি আসছি 3 নাম্বার অঙ্কটাতে। 3 নাম্বার অঙ্কটা ভালো করে খেয়াল করবি, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যে কটা অঙ্ক নিয়েছি আমি তোকে দেখাতে হবে যে ইন জেনারেল এইটা সমান হয় না, সেটা তোরা দেখেছিস। কারণ এটাকে যদি তুই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলাতে লিখিস তাহলে এই দিকের মানটা যেটা আসবে, আর এটাকেও যদি তুই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা অনুযায়ী আউটার অ্যাডজেসেন্ট রিমোটের ফর্মুলা অনুযায়ী ভাঙিস, তাহলে বাঁ দিকের এক্সপ্রেশনটা কখনোই ডান দিকের এক্সপ্রেশনের সাথে সমান হবে না। ফর্মুলাগুলো লিখলেই বুঝতে পারবি এখান থেকে কখনোই সমান আসবে না, কিন্তু তোকে এখানে ইন জেনারেল এটার সাথে এটা সমান হয় না সেটা তোকে এখানে দেখাতে হবে। এবং তারপরে বলেছে যদি ইকুয়ালিটিটা হোল্ড করে, মানে এটার সাথে যদি এটা সমান হয়ে যায়, যে কিছু কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা প্রথম পার্টটাই আগে আমি আসছি, দেখ ভালো করে খেয়াল করবি 3 নাম্বার অঙ্কটা কি বলছে। এটা কিন্তু অনেকবার পড়েছে অঙ্কটা পরীক্ষাতে, এক্সাম্পল 3টা। তাহলে দেখ এখানে আমরা দেখ তো এই কথাগুলো বলতে পারি কিনা, হেয়ার দ্য ভেক্টর A ভেক্টর ক্রস B ক্রস C। দেখ এই ভেক্টরটা একটু আগে আমি দেখ একটা অঙ্ক করানোর সময় তোদের কিছু কথা বললাম, ওই যে ABC প্লেনের অঙ্কটা করানোর সময় যখন বললাম দেখ এই যে ভেক্টরটা A ক্রস B ক্রস C, এই ভেক্টরটা থেকে আমি বলতে পারি যে এই ভেক্টরটা A ক্রস B ক্রস C, এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ A ভেক্টর অ্যান্ড B ক্রস C। কি রে, A ক্রস B ক্রস Cটা A ভেক্টর এবং B ক্রস C দুটোর উপর পারপেন্ডিকুলার হবে না হবে না আগে বল। এখান থেকে তোরা বলবি যে স্যার কি করে বলছেন পারপেন্ডিকুলার আপনি, তাহলে দেখাই দেখ কি করে পারপেন্ডিকুলার হচ্ছে, ভালো করে বুঝবি, বারবার বলছি
3 নাম্বার অঙ্কটা বোঝার আছে, বাকি অঙ্কগুলো কিন্তু অতটা বোঝার নেই, জাস্ট ক্যালকুলেশন বাকি অঙ্কগুলো। আচ্ছা এইখানে দেখ আমি বলছি যে এ ক্রস বি ক্রস সিটা এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাহলে তোরা এখনো পর্যন্ত যা জানিস দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় এটা তো একটা ভেক্টর, আবার এ ভেক্টরটাও একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন তোদের একদম প্রথম দিনে আমি দেখিয়েছিলাম। কি দেখিয়েছিলাম না, এ ডট বি ভেক্টর ইজ ইকাল টু 0 প্রমাণ করেছিলাম। দেখবি যখন তোর ওই স্কেলার প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনগুলো পড়ানোর পর ওখান থেকে যে যখন প্রপার্টিগুলো পড়িয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম এ ডট বি যদি 0 হয় তাহলে এটাই হচ্ছে আমাদের দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। তাহলে এটা যদি এর সাথে পারপেন্ডিকুলার হয় নিশ্চয়ই এটা ডট এ ভেক্টর সমান 0 হবে। তাহলে এখন দেখা যাক আদৌ এই ভেক্টরটার সাথে এই ভেক্টরের ডটটা 0 হয় কিনা, চেক করে দেখা যাক। না দেখ সেটা চেক করার জন্য এইটা ডট এটা মানে এ ভেক্টর ডট এটা লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ক্রস সি। আচ্ছা এবার আমি এটাকে যদি মনে মনে বি ভেক্টর ধরি আর এটাকে যদি মনে মনে সি ভেক্টর ধরি তাহলে জিনিসটা দেখ আছে এ ডট বি ক্রস সি মানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে। তোরা জানিস স্কেলার ট্রিপল প্রোডাক্টের ডট এবং ক্রসের পজিশন ইন্টারচেঞ্জ করা যায়, দেখিয়েছিলাম আমি থিওরিতে। তাহলে এটাকে আমি কি করতে পারি বলতে কি ডট আর ক্রসের পজিশন যদি ইন্টারচেঞ্জ করি তাহলে দেখ তো এরকম লেখা যাবে কি রে, এখান থেকে ডট আর ক্রসের পজিশন ইন্টারচেঞ্জ করলে এটাকে এইভাবে লেখা যাবে না যাবে না? ডটের জায়গায় দেখ ক্রস নিয়ে এসছি আর ক্রসটার জায়গায় ডট নিয়ে এসছি, দেখ দুটো সেম ভেক্টর হয়েছে এখানে, দুটো সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট অলওয়েজ 0 হয়। তাহলে দেখ এটা যদি 0 হয়ে যায় তাহলে কি পেয়ে যাচ্ছিস 0 ভেক্টর ডট বি ক্রস সি মানে 0। তার মানে দেখ কি প্রমাণ হচ্ছে এ ক্রস বি ক্রস সি ভেক্টরটা এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। আবার ঠিক একই রকম ভাবে কি দেখানো যাবে এ ভেক্টর ক্রস বি ক্রস সিটা অলসো পারপেন্ডিকুলার টু বি ভেক্টর মানে এইটা ডট বি ভেক্টর সমান 0, ওই একই রকম ভাবে দেখাতে পারবি। ঠিক আছে, এটার সাথে এটা ডট করলে দেখবি 0 আসবে না, দেখাতে হবে এটা এটার সাথে এটা বোঝা যাচ্ছে তো। তাহলে এখান থেকে বলছি দেখ যে হেয়ার দ্য ভেক্টর এই ভেক্টরটা ইজ পারপেন্ডিকুলার টু এই অঙ্কটা যতগুলো মন চাইছে পাশে স্টার মেরে নিবি, ইজ পারপেন্ডিকুলার টু বোথ কি লিখবো না এ ভেক্টর অ্যান্ড সরি এটা বি ভেক্টর হবে না, এটা বি ক্রস সি হবে, বি ক্রস সি হবে ডট বি ক্রস সি। আচ্ছা তাহলে ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড কি লিখবো না ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ক্রস সি ভেক্টর। আচ্ছা এখান পর্যন্ত বোঝা গেল। এবার বলছি দেখ যে নাও বি ক্রস সি, একটু আগেই বললাম বি ক্রস সিটা আবার এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ বি অ্যান্ড সি। মানে বি ক্রস সিটা হচ্ছে এই যে এখানে বললাম দেখ কথাগুলো, বি ক্রস সিটা এমন একটা ভেক্টর, এখানে এ ক্রস বিটা এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু সেই প্লেনটার উপর পারপেন্ডিকুলার যে প্লেনটাতে এ এবং বি ভেক্টর লাই করছে, বা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ভেক্টরস বলতে পারিস এ অ্যান্ড বি। তাহলে এখানেও তেমনি একই রকম ভাবে বি ক্রস সি ভেক্টরটা লিখছি দেখ ইজ পারপেন্ডিকুলার টু the plane of is perpendicular to the plane of the vectors কোন দুটো ভেক্টরের প্লেনের উপর পারপেন্ডিকুলার না বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। তার মানে বলতে চাইছে সোজা কথা বি ভেক্টর সি ভেক্টর যে প্লেনে অবস্থিত সেই প্লেনটার উপরে বি ক্রস সিটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর, সেটাই এখানে লিখলাম বি ক্রস সি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ভেক্টর বি অ্যান্ড সি। তাহলে এইখান থেকে দেখ আমরা কি বলতে পারি বলতে কি এখন, তাহলে দেখ এখান থেকে এটা বলতে পারবো যে হেন্স এ ক্রস বি ক্রস সি, ঠিক আছে, হেন্স এ ক্রস বি ক্রস সি বিং পারপেন্ডিকুলার টু, ভালো করে খেয়াল করবি, হেন্স এ ক্রস বি ক্রস সি বিং পারপেন্ডিকুলার টু
being perpendicular to B cross C, being perpendicular to B cross C must, আবার B cross C টা আবার কি না, B cross C টা আবার B এবং C ভেক্টর প্লেনের উপর পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে আমি বলছি A cross B cross C being perpendicular to B cross C must lie in the plane of the vectors, must lie in the plane of the vectors, বল দেখি, in the plane of the vectors, কোন প্লেন অফ দ্য ভেক্টরসে এই ভেক্টরটা তাহলে লাই করবে সেক্ষেত্রে এ ক্রস বি ক্রস সিটা, বি আর সিটার বুঝে। হ্যাঁ, তাহলে মাস্ট লাই ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টরস বি অ্যান্ড সি। ভালো করে বুঝে দেখ এখানে কি বললাম। তাহলে এবার তোরা বলতে পারিস যে স্যার এটা আপনি আবার কি করে বলে দিচ্ছেন। ঠিক আছে, তো বইতে লেখা আছে, বইতে লেখা এই কথাটাই লেখা আছে বইতে, যে কথাগুলো বললাম এবার দেখে নে কি করে হচ্ছে, ভালো করে বুঝবি। তাহলে এখন আমি যে কথাটা বললাম সেই কথাটা অনুযায়ী কি দাঁড়াচ্ছে না, এ ক্রস বি ক্রস সিটা, তোদের আমি ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি, দেখ যে কথাটা লিখলাম সেটা কি করে হচ্ছে। এ ক্রস বি ক্রস সিটা আমি লিখলাম, তাহলে এমন একটা ভেক্টর যে ভেক্টরটা বি ক্রস সি এর ওপর পারপেন্ডিকুলার, আবার বি ক্রস সিটা এমন একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ভেক্টরস বি অ্যান্ড সি। তাহলে সেক্ষেত্রে আমি লিখলাম এ ক্রস বি ক্রস সিটা বিং পারপেন্ডিকুলার টু বি ক্রস সি, যেহেতু এই ভেক্টরটা বি ক্রস সি এর ওপর পারপেন্ডিকুলার, তার ফলে কি হচ্ছে না এ ক্রস বি ক্রস সিটা মাস্ট লাই ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টর বি অ্যান্ড সি। তার মানে দেখ এখানে যে কথাগুলো বলেছি সেখান থেকে কি দাঁড়াচ্ছে না, এই ভেক্টরটা এখন বি আর সি এই দুটো ভেক্টর যে প্লেনেতে অবস্থিত সেই প্লেনেতে এই ভেক্টরটাও অবস্থিত, তাই তো দাঁড়াচ্ছে এই কথাটা যেটা লিখেছি আমি এখানে। তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি না, এই ভেক্টরটা বি ভেক্টরটা এবং সি ভেক্টরটা এদের কি হবে, স্কেলার ট্রিপল প্রোডাক্টটা জিরো হতে হবে নিশ্চয়ই। কি রে, এই ভেক্টরটা বি ভেক্টর সি ভেক্টরটা নিশ্চয়ই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা তো জিরো হতে হবে, তবে তো আমি এই কথাটা বলতে পারবো, তবে তো আমি এই কথাটা লিখতে পারবো। তাহলে দেখে নেওয়া যাক আদৌ হয় কিনা, আদৌ এই জিনিসটা হয় কিনা, তাহলে দেখে নেওয়া যাক। দেখ এ ক্রস বি ক্রস সি কমা বি ভেক্টর কমা সি ভেক্টর, এদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা যদি জিরো দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো কি না এই ভেক্টর এবং এই ভেক্টর একই প্লেনে অবস্থিত, যেটা এখানে বলেছি মাস্ট লাই ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টরস বি অ্যান্ড সি ভেক্টর। আচ্ছা, এটা মানে তোরা ফর্মুলা জানিস, দেখ অটোমেটিক হোল্ড করবে, দেখ এটা দেখানোর দরকার হয় না। এই ভেক্টরটা ডট কি লিখবো, এটাকে ভাঙলে বি ক্রস সি। এবার একটু আগে দেখ, একটু আগে দেখ আমি এইখানেতে এ ক্রস বি ক্রস সি, এটা তো অলওয়েজ জিরো হবে। কেন জিরো হবে না, এই ভেক্টরটা তো বি ক্রস সি এর সাথে পারপেন্ডিকুলার, এই যে লিখেছিস দেখ তোরা, ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ক্রস সি। তাহলে এটা সমান জিরো বলতে পারবো না, কিরে এটা দেখাতে হবে বল, এটা যদি দেখাতে হয় বল, আমি দেখিয়ে দিচ্ছি তাও। এখানে তুই এটাকে পরের লাইনে, আচ্ছা দেখে নে এটা কি করে জিরো হচ্ছে, দেখে নে এটাকে পরের লাইনে কি করতে পারবি না বি ক্রস সি ডট, আচ্ছা ডট প্রোডাক্ট তো কমিউটেটিভ আর ক্রস প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ। তাহলে আমি এখানে এই ভেক্টরটাকে লিখে নিচ্ছি বি ক্রস সি ক্রস এ, তার জন্য একটা সামনে মাইনাস আসবে, আমি সামনে মাইনাস দিলাম। দেখ তো এটা লেখা যাবে, কি করে জিরো আসছে এটাও দেখিয়ে দিচ্ছি আমি, দেখ তোদেরকে এটা লেখা যাবে কিনা বলে, এই লাইনটা থেকে এই লাইনটা। ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ এটাকে সামনে নিয়ে ডট, আর এই দুটোর মধ্যে আমি পজিশনটা ইন্টারচেঞ্জ করে নিলাম, ক্রস প্রোডাক্ট যেহেতু অ্যান্টি কমিউটেটিভ সেই জন্য সামনে একটা মাইনাস নিয়ে এসেছি। এবার দেখ এই জিনিসটা খেয়াল করে একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয়েছে, ঠিক আছে। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আর এটা যদি সি ভেক্টর হয়, তাহলে কি হচ্ছে এ ডট বি ক্রস সি। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টে আবার ডট আর ক্রসের পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবি। তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবি বল এটা, না সেক্ষেত্রে লিখতে পারবি দেখ মাইনাস বি ক্রস সি ডট এবং ক্রসের পজিশন ইন্টারচেঞ্জ করছি, ভালো করে খেয়াল করবি, ক্রস বি ক্রস সি হলো, ঠিক আছে। এখানে ডটটার জায়গায় ক্রস আসবে, আর কি হবে না এইখানে ডটটা ক্রসটার জায়গায় ডট আসবে,
ডট আর ক্রসে পজিশন ইন্টারচেঞ্জ করা মানে। তাহলে দেখ দুটো সেম ভেক্টর রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে না মাইনাস অফ জিরো ভেক্টর, দুটো সেম ভেক্টরের মধ্যে ক্রস অলওয়েজ জিরো হয়, তাহলে জিরো ভেক্টর ডট এ ভেক্টর, তার মানে দেখ জিরো আসছে কি। তাহলে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি হয়ে গেল, জিরো চলে আসা মানেই কি হচ্ছে না এই ভেক্টরটা বি আর সি ভেক্টরটা যে প্লেনে অবস্থিত সেই একই প্লেনেতে কি করবে, এটাও লাই করবে। দেখ সেটাই লিখেছি, এই যে বিং পারপেন্ডিকুলার টু বি ক্রস সি মাস্ট লাই ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টরস বি অ্যান্ড সি। ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টরস মানে বি আর সি যে প্লেনে অবস্থিত সেই একই প্লেনেতে এটাও থাকবে। আশা করি বুঝতে পারলি। আচ্ছা আবার সেই আজকে প্রথমেই যে তোর মানে কি বলবো কনসেপ্টটা দিয়ে শুরু করেছিলাম, আবার কিন্তু সেই কনসেপ্টে ফিরে যাচ্ছি। তাহলে এখন তোরা বল আমাকে, এই এই ভেক্টরটা যদি বি আর সি যে প্লেনেতে লাই করছে সেই একই প্লেনে যদি এই ভেক্টরটাও থাকে, তাহলে নিশ্চয়ই কি লিখতে পারবো, তিনটে ভেক্টর কোপ্লেনার হচ্ছে। আর তিনটে ভেক্টর কোপ্লেনার হওয়া মানে কি বলেছিলাম বল, তাহলে হ্যাঁ বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। তাহলে এখন আমি দেখ এই ভেক্টরটাকে নিশ্চয়ই বি আর সি এর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, সেটাই বইতে করে আছে বা লেখা আছে দেখবি। তাহলে এখান থেকে আমি চলে যাচ্ছি দেখ এরপর, তাহলে আমি লিখতে পারবো, এরপর দেখ আমি বলতে পারবো কি না দেয়ারফর 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 এ ভেক্টর ক্রস বি ক্রস সি takes the form a cross b cross c takes the form, এটা কি ফর্ম নেবে না এক্স বি ভেক্টর প্লাস ওয়াই সি ভেক্টর, পাশে অবশ্যই মেনশন করে দিবি হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর স্কেলার্স। আচ্ছা এটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি না দ্যাট ইজ এ ভেক্টর ক্রস বি ক্রস সি সমান আমাদের চলে এলো এক্স বি ভেক্টর প্লাস ওয়াই সি ভেক্টর, এটাকে আমি এক নাম্বার নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখ ঠিক একই রকম ভাবে আমি আর পরেরটার ক্ষেত্রে মানে ডান দিকটার পার্টটার ক্ষেত্রে, ডান দিকের পার্টটা মানে এই যে এ ক্রস বি ক্রস সি এই পার্টটার ক্ষেত্রে আর অত ডিটেলসে বলছি না, ঠিক আছে। এখানে এই ভেক্টরটা তাহলে আগের মতন করে যদি বলতাম, তাহলে এ ক্রস বি ক্রস সি এটা একটা এমন একটা ভেক্টর যেটা কি হবে বল দেখি না পারপেন্ডিকুলার টু বোথ এ ক্রস বি অ্যান্ড সি ভেক্টর বলতে পারতাম। আবার আগের মতন করে এ ক্রস বি ভেক্টরটা আবার কি রকম ভেক্টর না এ ক্রস বি ভেক্টরটা আবার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ক্রস সিটা কি হচ্ছে না বিং পারপেন্ডিকুলার টু এ ক্রস বি, সেক্ষেত্রে এটা কি হবে না মাস্ট লাই ইন দ্য প্লেন অফ দ্য ভেক্টরস। বল এই ভেক্টরটা তাহলে কোন প্লেন অফ ভেক্টরস এর উপর লাই করবে না এ এবং বি ভেক্টরটা, হ্যাঁ এ এবং বি ভেক্টরটা যে প্লেনে রয়েছে সেই প্লেনটার উপরে এই এই ভেক্টরটাও লাই করবে। তাহলে আমি দেখ এখান থেকে বলছি যে নাও এগেন দ্য ভেক্টর, এখানে একবারে লিখে দিচ্ছি দেখ আগের মতন করে অত ডিটেলস আর বলছি না, এগেন দ্য ভেক্টর এ ক্রস বি ক্রস সি ভেক্টর, এই ভেক্টরটা বিং পারপেন্ডিকুলার বিং পারপেন্ডিকুলার being perpendicular to a cross b being perpendicular to a cross b কমা দিয়ে বলছি must lie কোথায় লাই করবে না must lies in the plane of vectors in the plane of vectors a vector and b vector and therefore it takes the form, ইট বলতে কাকে বোঝাচ্ছি না এই ভেক্টরটাকে এ ক্রস বি ক্রস সি এই ভেক্টরটাকে, and therefore it takes the form তাহলে দেখ সেক্ষেত্রে এই ভেক্টরটা কি ফর্মে আসবে দেখ এ ক্রস বি ক্রস সি সমান, তাহলে এ আর বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে যদি আমি লিখি দেখ তাহলে সেক্ষেত্রে কি পাবি না এখানে দেখ স্কেলারগুলোকে আমি ধরে নিচ্ছি, মনে কর এল এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, ঠিক আছে। এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি, যেখানে পাশে অবশ্যই মেনশন করে দিবি যে হোয়ার এল অ্যান্ড এম আর স্কেলার্স। তাহলে দেখ ফ্রম 1 and 2 থেকে আমরা কখনো বলতে পারবো
দেখ খেয়াল করে এই ভেক্টরটাকে আমি বি আর সি এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছি, আর 2 নাম্বার থেকে দেখ এই ভেক্টরটাকে আমি এ আর বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছি। তার মানে বুঝতেই পারছিস এই ভেক্টরটা কখনোই ইন জেনারেল এটার সাথে দেখ সমান হচ্ছে না। তাহলে এখান থেকে বলে দিচ্ছি কি না, দেয়ারফর ফ্রম 1 and 2 it follows that কি লিখবো না, এ ভেক্টর ক্রস বি ক্রস সি। এবার তোর সেকেন্ড পার্টটাতে আসবো, সেকেন্ড পার্টটা ভালো করে খেয়াল করবি ইন জেনারেল। আচ্ছা দেখ সেকেন্ড পার্টটা তাহলে কি হচ্ছে না, সেকেন্ড পার্টটাতে তোকে দেখাতে হবে যে এইটার সাথে যদি এইটা ইকুয়ালিটিটা হোল্ড করে তাহলে তোকে দেওয়া আছে আইদার বিটা প্যারালাল টু এ ক্রস সি অর এ আর সি আর কোলিনিয়ার। আচ্ছা তাহলে ওই পার্টটার জন্য দেখ এবার কিভাবে হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা সেকেন্ড পার্টটায় দেখ তাহলে আমরা এখান থেকে বলছি যে নাও if the equality holds, equality holds মানে তার মানে কি বলতে পারবো না, দ্যাট ইজ এ ভেক্টর ক্রস বি ক্রস সি এটা যদি সমান হয়ে যায় এ ক্রস বি ক্রস সি এর সাথে, তাহলে দেখ সেক্ষেত্রে আমি আউটার অ্যাড্রেশন রিমোটের ফর্মুলা কাজে লাগিয়ে দিচ্ছি দুদিকে। তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি বল না, এ ডট সি টাইমস অফ বি মাইনাস এ ডট বি টাইমস অফ সি, আর এদিকটা হয়ে যাবে দেখ এটাকে যদি এ ক্রস বি ক্রস সিটাকে যদি ফর্মুলা লিখি তাহলে বল কত লিখবো, এ ডট সি টাইমস অফ বি মাইনাস বি ডট সি দেখবি টাইমস অফ এ আসবে। আচ্ছা খেয়াল করে দেখ এ ডট সি টাইমস অফ বি এর সাথে এ ডট সি টাইমস অফ বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে আয়। তাহলে অর দিয়ে দেখ লিখতে পারবো বি ভেক্টর ডট সি ভেক্টর টাইমস অফ এ মাইনাস এ ডট বি টাইমস অফ সি সমান 0। দেখ তো এটা 0 ভেক্টর হবে, দেখে যাবে কেটে গিয়ে এটাকে এদিকে নিয়ে এলাম। আচ্ছা এইখান থেকে দেখ পরের লাইনে এটা মানেই দেখ তো এটা লিখতে পারি কিনা দেখা যাবে, খেয়াল করে দেখ এটা আউটার অ্যাড্রেশন রিমোটের ফর্মুলায় ভাঙ এই লাইনটাকে, দেখ আগের লাইনটা আসবে, দেখ আসছে এই যে বি ডট সি টাইমস হবে আছে আগের লাইনে মাইনাস বি ডট এ মানে এ ডট বি বি ডট এ টাইমস অফ সি। তাহলে এই লাইনটাকে আমি এইভাবে লিখে নিতে পারি। এবার দেখ এই জিনিসটা থেকে যেটা পেলাম বি ভেক্টর ক্রস এ ক্রস সি সমান 0 ভেক্টর, এখান থেকে কটা কেস আসবে বল দেখি, মানে কটা কেস মানে আমি জানতে চাইছি এটা কটা পসিবিলিটি আসতে পারে, কি কি হতে পারে এখান থেকে বলতে পারবি কেউ কি কি হতে পারে? কিরে এই লাইনটা থেকে কি কি জিনিস হোল্ড করতে পারে? এখান থেকে দেখ দেয়ারফর বলতে পারি না, দেয়ারফর তিনটে কেস আসতে পারে এখান থেকে। বলছি হ্যাঁ ঠিকই বলেছি, এখান থেকে লিখছি দেখ দেয়ারফর থ্রি কেসেস মে অ্যারাইজ, ভালো করে খেয়াল কর কি কি কেস হতে পারে। আচ্ছা যদি মনে কর আমাদের এ ক্রস সি ভেক্টরটা 0 হয়ে যায়, এ ক্রস সি ভেক্টরটা 0 হয়ে যায় তাহলে বি ভেক্টরের মান তুই যাই নে না কেন কোনো একটা 0 ভেক্টরের সাথে অপর একটা ভেক্টরে ক্রস করছিস মানে সেটা অলওয়েজ কি হবে 0 ভেক্টর হবে। কিরে বলতে পারি না পারি না, বি ভেক্টরে এ ক্রস সি এর মানটা যদি 0 ভেক্টরের সাথে সমান হয়ে যায় তাহলে তো বি ভেক্টর ক্রস 0 ভেক্টর সমান 0 ভেক্টর হবে। তাহলে এখান থেকে দেখ এক নাম্বার পসিবিলিটি হতে পারে দেখ কি না এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান 0 ভেক্টর। ঠিক একই রকম ভাবে কেউ যদি বি ভেক্টরটাকে 0 ভেক্টর বলে তাহলেও দেখ বি ভেক্টরটা যদি 0 ভেক্টর নেয় তাহলেও সেক্ষেত্রে 0 ভেক্টর ক্রস এ ক্রস সি মানে 0 ভেক্টর হবে। তাহলে 2 নাম্বার হতে পারে বি ভেক্টর ইজ ইকাল টু 0 ভেক্টর। আরেকটা কি হতে পারে না, আরেকটা হতে পারে দেখ ও যেটা বললো অর্পিতা এখানে বি ভেক্টরটা যদি এ ক্রস সি এর সাথে কি হয়ে যায় প্যারালাল হয়ে যায়। তোরা পড়েছিলি দেখ বা তোদেরকে বলা হয়েছিল একদম ফার্স্ট ক্লাসেতে যে দুটো ভেক্টর প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে এ ক্রস বি ভেক্টর ইজ ইকাল টু 0 ভেক্টর। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি 3 নাম্বার যে পসিবিলিটিটা হতে পারে সম্ভাবনা যেটা আসতে পারে যদি বি ভেক্টরটা এ ক্রস সি এর সাথে প্যারালাল হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি 3 কেসেস মে অ্যারাইজ। আচ্ছা এগুলো সবই কিন্তু আইদার অর করে লিখলে ভালো হয়, আইদার এ ক্রস সি ইজ ইকাল টু 0, ঠিক আছে, অর
2 নাম্বার দিয়ে বি ভেক্টর ইজ ইকাল টু 0 অর কি বলবো না বি ভেক্টর ইজ প্যারালাল টু এ ক্রস সি। দেখ এর বাইরে কিন্তু আর কোনো কেস আমাদের আসবে না, এই তিনটে দেখ পসিবিলিটি হতে পারে, এই তিনটের বাইরে আর কোনো পসিবিলিটি আসবে না। এই তিনটে পসিবিলিটি এলে উভয় ক্ষেত্রে মানে এই তিনটে ক্ষেত্রেই দেখ বি ক্রস এ ক্রস সি ভেক্টরের মানটা জিরো ভেক্টরের সমান হবে। এ ক্রস সি ভেক্টরের মানটা আইদার জিরো হতে পারে, তাহলে এটা হোল্ড করবে। বি ভেক্টরটা যদি জিরো হয় অর যদি জিরো হয় তাহলেও এটা হোল্ড করবে। আর 3 নাম্বার কেসটা বললাম যদি বি ভেক্টরটা এ ক্রস সি এর সাথে প্যারালাল হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে এদের ক্রস প্রোডাক্টটা জিরো হবে, আর কিন্তু কেস আসবে না। আচ্ছা এখান থেকে আমি বলতে পারবো যে বাট বি ভেক্টরটা কখনো দেখ জিরো হতে পারবে না, বাট বি ভেক্টর ডাজ নট ইকুয়াল টু জিরো। কেন বি ভেক্টরটা জিরো হতে পারবে না? না বি ভেক্টরটা এখানে জিরো হওয়া সম্ভব নয়, কারণ তোকে যে কন্ডিশন দেওয়া আছে প্রথম পার্টেতে বি ভেক্টরটা জিরো হয়ে যাওয়া মানে সেক্ষেত্রে ওই যে এ ক্রস বি ক্রস সি ইন জেনারেল যেটা বলে যে অটোমেটিক ইকুয়াল টু বাট অবশ্যই হোল্ড করবে এখানে, ঠিক আছে। বিটা এখানে অবশ্যই কিন্তু নন জিরো ভেক্টর হবে, বিটা জিরো ভেক্টর হবে মানে বিটা জিরো ভেক্টর সেটা কখনোই হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পসিবিলিটিটা বাদ চলে গেল, তাহলে পড়ে রইলো এইটা, আইদার এইটা অথবা এইটা। তাহলে এখান থেকে বলছি দেখ যেহেতু বি ভেক্টরটা নট ইকুয়াল টু জিরো, তাহলে দেয়ারফর আইদার এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো অর কি না বি ভেক্টর ইজ প্যারালাল টু এ ক্রস সি। তার মানে দেখ এখান থেকে কি বলতে পারবো না এখান থেকে লিখে নিচ্ছি দ্যাট ইজ আইদার এবার বল এ ক্রস সি ভেক্টর সমান জিরো ভেক্টর হওয়া মানে কি না দ্যাট ইজ আইদার এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর আর কোলিনিয়ার। দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়া মানে একই রেখার উপর অবস্থিত সমরেখ হওয়া মানে তাদের ক্রস প্রোডাক্ট জিরো হবে। তাহলে এ ক্রস সি আইদার এ ক্রস সি আর কোলিনিয়ার হতে পারে, আর কি পেয়ে গেলি না অর বি ভেক্টরটা ইজ প্যারালাল টু এ ক্রস সি। দেখ এটাই তোকে দেখাতে বলেছিল, দেখ যদি ইকুয়াল টু পার্টটা হোল্ড করে এখানে, ঠিক আছে, এই জিনিসটা যদি এর সাথে সমান হয় তাহলে সেক্ষেত্রে তোকে প্রমাণ করতে দেওয়া ছিল যে আইদার বিটা প্যারালাল টু এ ক্রস সি অথবা অর এ আর সি আর প্যারালাল বা এ আর সি আর কোলিনিয়ার, ঠিক আছে। এ ক্রস সি ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর হওয়া মানে এ আর সিটা কোলিনিয়ার বা এ আর সিটা প্যারালাল, সেটাই দেখ এখানে দেখানো হলো। আশা করি 3 নাম্বার প্রবলেমটা বুঝতে পেরেছিস। আচ্ছা 4 নাম্বার প্রবলেমটা দেখ আমাদের যেটা নিয়েছিলাম 4 নাম্বার প্রবলেমটা অলরেডি আমাদের কিন্তু করানো আছে। 4 নাম্বার প্রবলেমটা দেখ এখানে ছিল বক্স অফ এ ক্রস বি বি ক্রস সি সি ক্রস এ সমান বক্স অফ এ বি সি তার হোল স্কোয়ার। বলতে পারবি এই অঙ্কটা কোথায় করিয়েছিলাম আমি? এটা করানো আছে আমার অলরেডি, এই অঙ্কটা করানো আছে খাতায়। কোথায় করানো হয়েছে এটা? এটা করানো আছে 13 দাগের এর অঙ্কটাতে। 13 দাগের এর অঙ্কটা যখন করিয়েছিলাম সেখানে দেখবি আমার বক্স অফ এ ক্রস বি বি ক্রস সি এবং সি ক্রস এর ভ্যালু বার করা আছে, ঠিক আছে, এবং এটার ভ্যালু দেখবি খাতা খুলে দেখবি এটা সমান আছে বক্স অফ এবিসি তার হোল স্কোয়ার। 13 এর অঙ্কটা এখানে দিয়েছে এখানে চারেরটা, ঠিক আছে, সেই জন্য আমি আর এই অঙ্কটা আলাদা করে করাচ্ছি না। 5 অঙ্কটাই আসছি, দেখ 5টা কি বলছে। 5টা বলে দেওয়া আছে এখানে, দেখ বক্স অফ এ ক্রস বি সি ক্রস ডি ই ক্রস এফ, বক্স অফ এ ক্রস বি সি ক্রস ডি আর ই ক্রস এফ। আচ্ছা তাহলে দেখ এটাকে আমি লিখতে পারবো কিভাবে বল? এটাকে লিখতে পারবো দেখ এটা সমান এ ক্রস বি ডট প্রোডাক্টের তো স্কেলার টেবিল প্রোডাক্টের ডেফিনেশন থেকে সি ক্রস ডি ক্রস ই ক্রস এফ, এটা দেখ লেখা যাবে। আচ্ছা এবার এখান থেকে আমি যেটা করব দেখ সি ক্রস ডিটাকে একটা ভেক্টর ধরে নে, তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি এ ক্রস বি ভেক্টর ডট সি ক্রস ডিটাকে মনে কর জি ভেক্টর ধরে নিলাম জি ক্রস ই ক্রস এফ। তাহলে দেখ সেক্ষেত্রে এখানে পাশে বলে দিলাম যে জি ভেক্টর ইজ ইকাল টু সি ক্রস ডি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ এ ক্রস বি ভেক্টর ডট এটা দেখ আউটার অ্যাডজেসেন্ট রিমোটের ফর্মুলা অ্যাপ্লাই করে দে, তাহলে কত হবে না জি ভেক্টর ডট এফ ভেক্টর টাইমস অফ ই ভেক্টর মাইনাস এটা হয়ে যাবে জি ডট ই টাইমস অফ এফ ভেক্টর।
তাহলে এখান থেকে দেখ পরের লাইনে পেয়ে যাবি এ ক্রস বি ভেক্টর ডট, আচ্ছা জি ডট এফ মানে কত না সি ক্রস ডি ডট এফ। আচ্ছা এই জিনিসটা দেখ টাইমস অফ ই ভেক্টর ছিল মাইনাস, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস জি ডট ই মানে সি ক্রস ডি ভেক্টর ডট ই ভেক্টর টাইমস অফ এফ ভেক্টর। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ এ ক্রস বি ভেক্টর ডট, এটা মানে কত বক্স অফ সিডিএফ, বক্স অফ সিডিএফ। এই জিনিসটা দেখ টাইমস অফ আছে কত ই ভেক্টর মাইনাস, এটা মানে হচ্ছে দেখ বক্স অফ সিডিই টাইমস অফ এফ ভেক্টর, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবি। আচ্ছা এখান থেকে দেখ তাহলে আমাদের যেটা দেখাতে হবে মাথায় রাখবি, আমাদের দেখাতে হবে সিডিএফ বক্স অফ সিডিএফ টাইমস অফ এবি। আচ্ছা তাহলে এখান থেকে দেখ এই স্কেলার টেবিল প্রোডাক্ট, এটা তো স্কেলার কোয়ান্টিটি, এটাকে বাইরে বার করে নে। তাহলে বক্স অফ সি ডি এফ ভেক্টর বাইরে বেরিয়ে গেল দেখ। তাহলে পড়ে রইলো তখন কত এখানে না, এখানে পড়ে রয়েছে এ ক্রস বি ভেক্টর ডট, এখানে পড়ে রয়েছে ই ভেক্টর। আচ্ছা এখানটাও সিডিইটা বাইরে বার করে নি, বক্স অফ সিডিই এটাকে যদি বাইরে বার করে নিস তাহলে পড়ে রয়েছে দেখ এখানে রয়েছে এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টর ডট, এই যে ডটটা যেমন আছে ডট থাকলো, আর এইখানে রয়েছে কত এফ ভেক্টর। আচ্ছা তাহলে দেখ এখান থেকে পরের লাইনে এটা হয়ে যাচ্ছে দেখ কত না বক্স অফ সিডিএফ টাইমস অফ, এটা মানে কত বক্স অফ, বল কত লিখতে পারি এবি, বক্স অফ এবি সেটাই আমাকে দেখাতে বলেছে দেখ বক্স অফ এবি বক্স অফ সিডিএফ, আর মাইনাস, মাইনাস দেখ আচ্ছা এটা মানে যেমন আছে, সরি এটা তোর সিডিই আছে, তাহলে বক্স অফ সিডিই আর এইটা হয়ে যাবে কত বক্স অফ বল এ বি এফ ভেক্টর দেখ সিডিই ইন্টু বক্স অফ এ বি এফ। আচ্ছা সিডিই ঠিক আছে ইন্টু দেখ বক্স অফ আমাদের সিডিই ইন্টু বক্স অফ এ বি এফ, তাহলে দেখ সেটাই আমাদের এখানে এলো অঙ্কটায়। তাহলে দেখ এখানে 5-এর প্রবলেমটা আমাদের কমপ্লিট হলো, দেখে নে।